তিনটি বিষয়ে আমি আপনাদের কাছ থেকে খুব বেশি প্রশ্ন পাচ্ছি। এখানে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ১. অ্যাপসম সল্ট কি? কেন গাছে দেয়া হয়? গাছ সূর্য থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পাতায় ক্লোরোফিল তৈরি করে। কিন্তু মাটিতে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তাহলে গাছ এটা করতে পারে না। অর্থাৎ এই ক্লোরোফিল তৈরি করার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। যার ফলে দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে। আমাদের দেশের মাটিতে যেহেতু ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে, তাই আলাদা করে এটা গাছে দিতে হয়। গাছে স্প্রে করে দেয়া যায়, আবার মাটিতেও দেয়া যায়। সেটা হচ্ছে অ্যাপসম সল্ট, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। ১ গ্রাম অ্যাপসম সল্ট প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে গাছ ভিজিয়ে স্প্রে করতে হয়। অথবা ১ লিটার পানির সঙ্গে ১ গ্রাম অ্যাপসম সল্ট মিশিয়ে গাছের গোড়ার মাটিতে দিয়ে দেয়া যায়। মাসে ১ বার, এর বেশি না। দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে সলুবর বোরন বা বোরন। আমাদের দেশের মাটিতে এই বোরনের অভাব আছে। গাছের ফুল ফল ঝরে পড়ে, ফল ফেটে যায়, নষ্ট হয়ে যায়। এগুলোর পেছনে কারণ হচ্ছে এই বোরনের অভাব। যেহেতু আমাদের মাটিতে এই বোরনের অভাব আছে, তাই গাছে স্প্রে করে কিংবা মাটিতে এই বোরন সার দিতে হয়। সবচেয়ে ভালো হয় মাটি তৈরি করার সময় এই বোরন সার দিয়ে দিলে। পরেও দেয়া যায় গাছে ফুল আসার আগে, এবং ফলগুলো যখন গুটিতে পরিণত হয় তখন। ১ গ্রাম সলুবর বোরন অথবা বোরাক্স অথবা বোরিক পাউডার, ক্যারাম খেলায় যে বোরিক পাউডার ব্যবহার হয় এটাই, প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হয়। অথবা ১ গ্রাম এই বোরন প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ার মাটিতে দিয়ে দিতে হয়। ফুল আসার আগে একবার, আর ফল গুটিতে পরিণত হয়ে গেলে তখন আরেকবার। তৃতীয় প্রসঙ্গে আসি, সেটা হলো হিউমিক অ্যাসিড কি? কেন এটা গাছে দিতে হবে? হিউমিক অ্যাসিড এটা গাছের ক্ষুধা বাড়িয়ে দেয়। গাছের অনেক সময় হজমে সমস্যা হতে পারে। গাছ খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করে, যার ফলে গাছ ঝিমিয়ে পড়ে, গাছের বৃদ্ধি হয় না। আমাদের দেশের মাটিতে এই হিউমিক অ্যাসিডের ঘাটতি আছে, তাই এটা দিতে হয়। বছরে ৩ থেকে ৪ বার এটা দেয়া যায়। এই হিউমিক অ্যাসিড ১ চা চামচ প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছের মাটিতে দিয়ে দিলে গাছের ক্ষুধা বেড়ে যাবে, আর খাদ্য গ্রহণ করার পর গাছের এই বদহজমের সমস্যাটি হবে না। তবে মনে রাখতে হবে, গাছে পর্যাপ্ত খাবার দেওয়া হলে, অর্থাৎ গাছের মাটিতে পর্যাপ্ত সার বা খাবার দেয়া আছে, তারপরেই এই হিউমিক অ্যাসিডটা দিতে হয়। অন্য কোনো সার বা খাবার না দিয়ে এটা দিলে কাজ হবে না। গাছ আরও বেশি ক্ষুধার্ত হয়ে যাবে, কিন্তু খাদ্য পাবে না। এই ৩টা বিষয় নিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করলাম। আর এগুলো আপনারা শহরের নার্সারিগুলোতে পেয়ে যাবেন। আর যারা নার্সারিতে পাবেন না, তারা অনলাইনে
একটু খোঁজ করলেই পেয়ে যাবেন।